বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। হঠাৎ করে বাঁক নিচ্ছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের বাঁকে এবারে ভারতের পূর্ব দিকের বেশ কিছু রাজ্যে এবং দক্ষিণ পূর্ব দিকের বেশ কিছু রাজ্যে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে রয়েছে। এদিকে ঘূর্ণিঝড় গতকালের থেকে আজকে অনেকটাই পরিবর্তন ঘটিয়েছে তার শক্তিতেও এবং তার আছড়ে পড়ার স্থলেও। গতকাল আমরা যেখানে দেখছিলাম আছড়ে পড়ছিল, তার থেকে কিন্তু উল্টো পথে এবারে ঘূর্ণিঝড় হাঁটতে পারে। কারণ কি, আজ আমরা লেটেস্ট আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি যে গতকাল ঘূর্ণিঝড়ও দেখাচ্ছিল যে এখান থেকে তৈরি হবে, কিন্তু আজ লেটেস্ট আপডেট বলছে এবারে ঘূর্ণিঝড়টি তৈরি হবে পুরোপুরি শ্রীলঙ্কার সামনে থেকে, অর্থাৎ শ্রীলঙ্কা উপকূলে, শ্রীলঙ্কার এই দক্ষিণ শ্রীলঙ্কান সিয়ের থেকে অর্থাৎ সাগরের থেকে এই ঘূর্ণিঝড় সানায়ারের ঘূর্ণাবর্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। এবং এটা গিয়ে কোথায় আছড়ে পড়বে সেটা আপনাদেরকে আমরা এখনই দেখাবো। তো আপনারা বন্ধুরা ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ মতো দেখতে থাকুন। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের বাংলায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কতটা ঝড়ের সম্ভাবনা রয়েছে, তো সেই সমস্ত জানাবো। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবারে আমরা ভিডিওটিকে শুরু করি। তো সবার প্রথম আমরা চলে আসি আজকের ডেটে, কারণ আগামী আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু ঘূর্ণিঝড়ের পরিস্থিতি আমরা আরও বিশেষ ভালোভাবে পাবো আপডেট। তবে ঘূর্ণিঝড়ের যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু আজ সোমবার 24 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি তৈরি শুরু হয়ে গেছে প্রক্রিয়া। তো সম্পূর্ণটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব শ্রীলঙ্কান সাগরের থেকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে এবং সংলগ্ন ভারত মহাসাগরে দক্ষিণ বঙ্গোপসাগরে। তো এইটা এবারে আস্তে আস্তে করে দেখুন শক্তি বাড়াবে। আজ রাত্রের মধ্যে এটা একটু একটু করে ঘূর্ণাবর্তের এবং গভীর সিস্টেমের আকার নিতে পারে। আগামী 25 তারিখের মধ্যে এটা পুরোপুরিভাবে দেখুন ঘূর্ণাবর্তের আকার নিয়ে নিচ্ছে এবং নিম্নচাপ সাইক্লোনিক সার্কুলেশন আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে এবং 72 কিলোমিটার প্রতি ঘন্টায় এতে দমকা ঝড়ো হওয়ার আমরা গতিবেগ কিন্তু লক্ষ্য করতে পারছি। এর প্রভাবে আমাদের ভারতের দক্ষিণ ভাগে যেমন তামিলনাড়ু হয়ে এখানে কেরালা, পাদুচেরি, তন্দি, চেন্নাই, তিরুপতি, ভেলোর, ব্যাঙ্গালুরু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ভালো পরিমাণে দমকা ঝড়ো হওয়া চলবে, তারই সঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে। তো এরপর আমরা 26 তারিখে যদি যাই, 26 তারিখের মধ্যে দেখুন ঘূর্ণাবর্তটি পুরোটাই দেখুন এইখান থেকে তো একটা তৈরি হচ্ছে এবং এই দিক দিয়েও তৈরি হচ্ছে। পুরো ঘূর্ণাবর্তটাই আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার ওপর দিয়ে যাচ্ছে, অর্থাৎ পুরোপুরিভাবে শ্রীলঙ্কা দেশ অর্থাৎ স্থলভাগের ওপর দিয়ে যাচ্ছে। এর কারণে যতটা